সো এই ভিডিওতে আমরা আরেকবারের মতো ডিসকাস করতে যাব পজিশন, মানে কার পজিশন কোন লেভেলে আছে। তো সেটার জন্য আমরা একটা ফাইল তৈরি করে ফেলি এবং যেটার নাম আমরা দিয়ে দিই একই জায়গার মধ্যে, এইটা হবে position.html। ভালো কথা, এই পজিশনের বেসিক জিনিসগুলো আমরা অলরেডি জানি। সেটা কীরকম, ধরো আমরা একটা যদি এখানে তৈরি করে ফেলি, তৈরি করার পরে আমরা হয়তো এখানে এর আগে অনেকবার আমরা দেখছিলাম, ধরো আমরা এখন আরেকটু ডিফারেন্টভাবে দেখি যে ধরো আমাদের h1 থাকলো পজিশন, তারপরে আমরা আরও কিছু কাজ করলাম যে h3 করে দিলাম মোর পজিশন বা কিছু একটা করলাম। এই মোর পজিশনের পরে আমরা একটা সেকশন তৈরি করে ফেললাম বা একটা সেকশনই তৈরি করি। সেকশনের ভিতরে আমাদের ধরো একটা ক্লাস দিয়ে দেয়, এটার নাম হচ্ছে কন্টেইনার। ধরো হচ্ছে ক্লাস কন্টেইনার, আচ্ছা ঠিক আছে কন্টেইনার, এবং আমরা চারটা আগের মতো ডিপ বানাবো। তো ডিপ বানাইলাম চারটা, এক একটা দিলাম হচ্ছে বক্স। ভালো কথা, এবং প্রত্যেকটা বক্সের মধ্যে আমাদের হচ্ছে দুইটা ক্লাস থাকবে, একটা হচ্ছে বক্স ক্লাস আর হচ্ছে বক্স স্পেসিফিক তাদের পজিশন অনুসারে। ধরো আমরা দিলাম হচ্ছে ডট বক্স এবং তাদের হচ্ছে ডলার, তার মানে দুইটা ক্লাস তৈরি করবে, একটা হচ্ছে ডট বক্স নামে আর একটা হচ্ছে ডট বক্স 1 2 3 এরকম হবে। এবং এর ভিতরে আমাদের আপাতত একটা টেক্সট দিয়ে দেয়, আমরা যেহেতু এখানে আসি। ধরো আমরা একটা কি দিয়ে দিলাম, আমরা ধরো মেবি একটা h3 দিয়ে দিলাম, যে h3 এর মধ্যে লেখা থাকবে এই বক্স, সে কত নাম্বার বক্স আছে সেইটা, এবং এইটাকে আমরা এক্সপান্ড করে দেই জাস্ট এই ইমেজ দিয়ে বা ট্যাপ চাপ দিয়ে দেই। যখন এই জিনিসটা দেখাবে তখন একটা ট্যাপ প্রেস করে দিলে কি হবে, আমরা 4 দিয়ে গুণ করি না, এই কারণে 4টা হয় নাই। ধরো আমরা এই বক্স ডলার মাল্টিপ্লাইড বাই 4, কিন্তু 4টা দরকার, একটা হইলে তো হইল না, তো দিলাম, তাইলে এবার 4টা হয়েছে। এখন আমরা আমাদের এই পজিশনটাকে যদি ওপেন করি তাহলে খুব বেশি জিনিস আমরা দেখবো না। ধরো আমরা এই জায়গায় গিয়ে পজিশনটাকে যদি ওপেন করি, 4টা জিনিস দেখাচ্ছে। এখন আমাদের কাজ হচ্ছে এগুলারে কিছু ওই বক্সের মতো বানানো, কারণ বক্স নাম দিছি কিন্তু কাজে কারবার এখনো বক্স হচ্ছে না। তো আমরা স্টাইল মেরে দেই, স্টাইল মারার মধ্যে আমরা ডট বক্স বানাই দিলাম, যে ভাই তোমাদের উইডথ কত, উইডথ দিলাম আমরা 200 পিক্সেল। যেহেতু বক্স আমরা হাইটও দিয়ে দেই 200 পিক্সেল। ভালো কথা হইল, এবং এক একটার একটা কালার দিয়ে দেয়, মেবি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেই, ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই আমরা কি স্টিল ব্লু দিয়ে দিলাম। ভালো কথা, আর কিছু লাগবে, আর বর্ডার টর্ডার কিছু দিলাম না। ওকে, আপাতত এরকমই থাকলো। তো সেটা যদি করি আমরা, তাহলে মোটামুটি এই টাইপের আমাদের 4টা বক্স আছে। চাইলে আমরা এদেরকে একটা লাইনেও নিয়ে আসতে পারি, কিছুই না, আমরা ডিসপ্লে ফ্লেক্স বা কিছু একটা দিয়ে, ধরো আমরা এই বক্সের যে কন্টেইনারটা আছে ডট কন্টেইনার, সেটাকে বললাম যে তুমি ডিসপ্লে করে ফেলো আমাদের সাথে ফ্লেক্স করো। আচ্ছা ঠিক আছে, করার পরে আমরা এটাকে রিলোড দিলাম, তাইলে কি হইলো, কন্টেইনার যেটা ছিল কন্টেইনার বানান, ঠিক আছে, কন্টেইনার বানানে কিছু একটা ভুল করছি, কন্টেইনার, দেখছো, না হলে তো হবে না, এই বানানটা ভুল করলে তো সমস্যা আছে। কন্টেইনার, এবার দুইটা সিলেক্টর আছে, গুড। এইবার যদি আমরা এখানে যাই তাহলে এরা পাশাপাশি আসছে। এখন এদের মধ্যে একটু প্যাডিং দিয়ে দেই বা মার্জিন দিয়ে দেই, তাহলে দেখতে সুবিধা হবে। যে মার্জিন ওইগুলো, মার্জিন মেবি 5 পিক্সেল দিয়ে দিলাম, খেল কত, তাহলে আলাদা আলাদা বক্স বোঝা যাচ্ছে। সো এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে সবগুলা কিন্তু আলাদা ক্লাসও আমরা দিছি পজিশন রিলেটেড, এই কারণে। সো ধরো বাই ডিফল্ট কোনো একটা HTML ডকুমেন্টের মধ্যে প্রত্যেকটা এলিমেন্টের পজিশন থাকে হচ্ছে স্ট্যাটিক, তার মানে সে যেখানে যাওয়ার কথা সেখানেই থাকতেছে। তো এই স্ট্যাটিকটাকে চেঞ্জ করে তুমি রিলেটিভ করে দিতে পারো। তার মানে তোমার ধরো কোনো একটা, একটু আগেও বলছিলাম যে তুমি যখন একটা স্কুলে যাচ্ছ অনেকগুলো চেয়ার আছে, এখানে হেডমাস্টার বসে, ওখানে এটা অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার বসে, এসে বসে। কোনো কারণে তোমার যদি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার আজকে ছুটিতে থাকে, তাইলে ওই জায়গাটার চেয়ারটা কিন্তু ওখানেই থাকে। হয়তো ওর আশেপাশে যে অ্যাক্টিং বা হচ্ছে মোটামুটি ওই পজিশনে আছে, দায়িত্ব পালন করবে, সে হয়তো হালকা একটু কাছে গিয়ে ওর কাছে বসে, কিন্তু ওই অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টারের পজিশনটা কিন্তু ওইখানেই থাকে, এটাকে নাড়াচাড়া করা হয় না। তো আমরা এই চিন্তা করে দেখি, আমাদের বক্স 2 এর দুইটা ক্লাস আছে, একটা আছে বক্স আর একটা আছে বক্স 2। তো আমরা যদি স্পেসিফিক বক্স 2 এর কিছু একটা স্টাইল দিতে চাই, তাহলে আমরা বক্স ক্লাসে দিব না, কারণ বক্স ক্লাস সবার মধ্যে কমন। যদি বক্স ক্লাসে দেওয়া হয় তাহলে সবাই এটা পেয়ে যাবে, মানে সবগুলো বক্স এই স্টিল ব্লু কালার পেয়ে গেছে। আমরা শুধুমাত্র যদি বক্স 2কে বলি যে হেই বক্স 2 তুমি যেটা আসছো সেইটার পজিশনটা রিলেটিভ করে দাও। তো আমরা যদি শুধুমাত্র পজিশনকে রিলেটিভ হইতে বলি, তাহলে আমরা কিছুই পরিবর্তন দেব না। আমরা যত এখানে রিলোড মারি, যতই রিফ্রেশ করি, বাই ডিফল্ট তোমার রিলেটিভ হবে না। রিলেটিভ হবে আমি বুঝবো যখন আমরা রিলেটিভ পজিশনটা নাড়ানোর কিছু একটা করি। ধরো আমরা বলে দিলাম যে এইটার যে বক্স 2 আছে তার লেফট পজিশন, বলে দিলাম যে লেফট পজিশন তুমি 50 পিক্সেল সরে যাও, তাইলে কি হবে, তাহলে তুমি দেখবা যে এটা কিন্তু এসে এই বক্স 3 উপরে চলে আসছে।
কারণ এটা 50 গিয়ে এর উপরে চলে আসছে। যদি কোনো একটা এলিমেন্টের পজিশন আমরা হচ্ছে রিলেটিভ করে দেই, তাইলে সে কী করে আশেপাশে যেটা আছে সেটার উপরে চলে আসে। ধরো আমরা যদি হচ্ছে পজিটিভ 50 না দিয়ে নেগেটিভ ধরো 50 দিতাম, তাহলে কী হতো, তাহলে সে এই দিকে না গিয়ে ওই দিকে চলে যাইতো। ধরো আমরা রিলোড দিলাম, তাহলে সে এই দিকে চলে আসছে, এই বক্স 2 এর উপরে আসছে। তুমি চাইলে আরও বেশি দিতে পারো, ধরো আমাদের 200 তো আমরা -150 দিলাম, তার মানে আরও বেশি উপরে এসে এই 1-এর এই কাছাকাছি চলে আসবে। মেবি আমরা ধরো 180 দিই, 80 দিলে 1-এর একটা অংশ ঢেকে ফেলবে, এই বক্স 1কে অর্ধেক ঢেকে ফেলছে। সো বাই ডিফল্ট যে এলিমেন্টটাকে তুমি হয়তো ডাইনে অথবা বামে ঘুরাও, সে কি করবে, সে অন্য পাশের যেটা আছে সেটার উপরে চলে যাবে। তার মানে এখানে একটা পজিশন আছে যে বক্স 2 গিয়ে এখানে কি করছে, বক্স 3-এর উপরে পড়ে গেছে। সো এই যে একটার উপরে একটা পড়তেছে, এটাকে তুমি একটা স্পেশালভাবে হ্যান্ডেল করতে পারো, সেটা হচ্ছে জ্যাড ইন্ডেক্স, বা ধরো এক্স ওয়াই আছে আর হচ্ছে জ্যাড হচ্ছে উপরের দিকে। তুমি বলতে পারো যে আচ্ছা বক্স 2 আমার উপরে আসছে, আমার দম বন্ধ হয়ে যাচ্ছে, আমি চাই না, আমি চাই আমি উপরে থাকবো। সেই ক্ষেত্রে তুমি বলে দিতে পারো যে বক্স 3, এই যে ডট বক্স 3, এটা একটা ক্লাস জ্যাড ইন্ডেক্স দিয়ে দিলাম। জ্যাড ইন্ডেক্স হয়ে গেল, জাস্ট বাই ডিফল্ট হচ্ছে 0 থাকে সবার, 1 দিলে সে উপরে চলে আসবে। এটা কম্পারেটিভভাবে বেশি হইতে হবে আর কি। ধরো দিলাম, তাহলে এবার দেখো কি বক্স 3 উপরে, তুমি যদি এটা বর্ডার দিয়ে দাও বক্সগুলা, তাহলে বুঝতে পারবা বর্ডার 1 পিক্সেল সলিড কিছু একটা টমেটো বা কিছু একটা দিয়ে দেওয়ার পর এখন দেখো তোমার এই বক্স আচ্ছা, বা অন্য কালার হলে আসলে বুঝতে সুবিধা হতো, একটা ডিফারেন্ট কালার যদি আমরা দিতাম, বাট একটু বুঝতেছো এটা হচ্ছে বক্স 3, এই বক্স 3 বক্স 2 এর উপরে চলে আসছে। তুমি যদি বলো যে না বক্স 2 এর জ্যাড ইন্ডেক্স আমি আরও বাড়াই দিলাম, যে না সে আগেটা আমার উপরে গেছে, আমার তো মান ইজ্জতে লাগছে, আমি আমার জ্যাড ইন্ডেক্স বলে দিলাম 2, তাইলে এই বক্স 3 এর জ্যাড ইন্ডেক্স হচ্ছে 1, সে আমার উপরে গেছে, আমারটা যদি 2 হয়ে যায় তাহলে আমি কিন্তু উপরে উঠে যাবো আর কি। তো যাই হোক, এখানে খুচরা একটা জিনিস আমরা দেখে ফেললাম, এখন বক্স 2টা কিন্তু উপরে চলে আসছে। সো জিনিসটা আমরা যেটা বুঝলাম, যখন আমরা রিলেটিভ পজিশনিং করি তাহলে সে তার জায়গাটার যেখানে আছে ওই জায়গাটা খালিই থাকে, সে একটু ডাইনে বামে টপে বা বটমে সরতে পারে। আমরা শুধু এখানে মানে লেফট দিয়ে চেঞ্জ করছি, তুমি লেফট রাইট টপ বটম দিয়ে তুমি অ্যাডজাস্ট করতে পারো, কিন্তু সে অন্য এলিমেন্টের উপরে চলে যায়। সেটা যদি তোমার ভালো না লাগে তাহলে অন্য এলিমেন্টের জ্যাড ইন্ডেক্স দিয়ে তার উপরে অথবা এটার উপরে এরকম উপরের নিচে তুমি করতে পারো যদি দরকার হয়। এনিওয়ে, তাইলে আমরা মোটামুটি রিলেটিভ পজিশনিংয়ের ব্যাপারে কিছুটা বুঝতে পারছি। এখন আমরা যদি বলি যে এই বক্স 2 যেটা রিলেটিভ করতেছি, আমরা রিলেটিভ করবো না, মুছে দিলাম, মুছে দিয়ে আমরা বললাম যে তোমার পজিশন হবে অ্যাবসোলিট। সো আরেকটা জিনিস আছে অ্যাবসোলিট। সো অ্যাবসোলিট জিনিসটা একটু ইন্টারেস্টিং, আমরা বলে দিলাম তোমার পজিশন হচ্ছে অ্যাবসোলিট। সো অ্যাবসোলিট জিনিসটা হচ্ছে দুইটা জিনিসের উপর ডিপেন্ড করবে। সো অ্যাবসোলিট দিলে তুমি এইখানে দেখবা না। তো আমাদের এখানে যে রিলেটিভ পজিশনিং আছে এইটাকে আমরা আপাতত বন্ধ করে দিই, যে আচ্ছা রিলেটিভ আত্মীয়স্বজনের এখন আর খাওয়া নাই, ধরো আমরা এটাকে বন্ধ করে দিলাম। তার মানে বক্স 2 এর মধ্যে এখন কোনো স্টাইল নাই, বক্স 2 আগের মতো অন্য সবার মতো সুন্দর মতো জায়গায় পৌঁছায় গেল। তো পৌঁছায় যাওয়ার পর আমরা ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, আমরা একটা কাজ করি যে এটার অন্য কি পজিশন আছে সেটা অ্যাপ্লাই করি। তো সেটা করার জন্য আমরা এখানে বললাম যে এই বক্স 2 তোমার নতুন একটা পজিশন আসবে, এই পজিশনটা হচ্ছে অ্যাবসোলিউট। তো আগের মতো আমরা যদি অ্যাবসোলিউট দিয়ে তারপর এই জায়গাটা এসে করি, তাহলে হচ্ছে এই জিনিসটা যেখানে থাকার কথা ছিল সেই জায়গাটার মধ্যে নাই। কোথায় আছে? সে গিয়ে একদম ওই জায়গার একদম শুরুতে চলে গেছে, আর বক্স 1 সে লাপাত্তা, তারা দেখা যাচ্ছে না। সো এইটার মানে হচ্ছে তুমি যদি ধরো বক্স 2কে ধরো তুমি সামহাও বন্ধ করে দাও, এখান থেকে আমরা বক্স 2কে অল্প একটুর জন্য সরাই ফেলি, তাইলে দেখবো যে কী হচ্ছে কাহিনী, এইখানে বক্স 1 কিন্তু আছে। তো কোনো একটা এলিমেন্টের পজিশন যদি তুমি অ্যাবসোলিউট করে দাও, তাইলে সেটা কি হয়, তাইলে সে সাধারণত যেই জায়গাটায় থাকার কথা ছিল সেইখানে না থেকে ওইখান থেকে জায়গাটা উঠে চলে যায়, অর্থাৎ তার জায়গা পরবর্তী যে আছে সে দখল করে নেয়। ধরো তোমার অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার চলে গেছে, তাহলে নিচে যে সিনিয়র শিক্ষক ছিল সে অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টারের চেয়ারটা দখল করে ফেলে। তো এই কাজটা করে, এবং সে ওই প্রথমে ওই জায়গাটায় চলে গেছিলো। তো আমরা যদি আবার এটাকে ফেরত নিয়ে আসি, এখানে ধরো বক্স 2কে এখানে ফেরত নিয়ে আসি, তাইলে আমাদের এই বক্স 1-এর উপরে বক্স 2টা গিয়ে বসে থাকবে আর কি, বাই ডিফল্টভাবে আর কি। এখন তুমি যদি তার পজিশনিং চেঞ্জ করো তাইলে সে পজিশন চেঞ্জ করবে, কিন্তু হালকা একটু কাহিনী আছে, সেটা আমরা একটু পরে জানবো। সেটা কি? সেটা হচ্ছে ধরো আমরা এই বক্স 2 এর পজিশনকে বললাম যে তোমার বক্স 2 তোমার পজিশন অ্যাবসোলিউট, এবং তোমার টপ আমরা দিচ্ছি, টপ হবে যে তোমার হবে 50 পিক্সেল। তাইলে আমরা আগের হিসাব মতো চিন্তা করতাম যে আচ্ছা
এইটা বক্স 2 আছে এই জায়গাটায়, তার মানে 100 পিক্সেল বা কত দিছি আমরা 50 পিক্সেল, তার মানে এইখান থেকে টপের যে পজিশনটা সেটা 50 পিক্সেল নিচে নিয়ে যাবে, এটাই তো হওয়ার কথা, রাইট? কিন্তু দেখো রিলোড দিয়ে কি অবস্থা হয়, সে আসলে বরং উপরে উঠে গেছে। তো কাহিনীটা কি? কাহিনী হচ্ছে যখন কোনো একটা এলিমেন্টসকে তুমি হচ্ছে অ্যাবসোলিউট পজিশন দিয়ে তার কোনো একটা পজিশন সেট করবা, টপ, লেফট, রাইট, এই জিনিসটা যদি সেট করো, ধরো আমরা লেফটও সেট করলাম, লেফট সেট করে দিলাম 50 পিক্সেল, তাহলে কি হবে? তখন সে দুইটা কাহিনী করতে পারে। একটা কাহিনী হচ্ছে যদি তার প্যারেন্ট যে এলিমেন্ট আছে সেটা যদি কোনো পজিশন সেট করা না থাকে, তো আমাদের যে বক্স 2টা আছে সেই বক্স 2 এর প্যারেন্ট হচ্ছে কন্টেইনার, সেই কন্টেইনারের মধ্যে আমরা ডিসপ্লে সেট করছি কিন্তু পজিশন সেট করি নাই। পজিশন সেট না করার কারণে সে তার উপরের প্যারেন্ট যে আছে তার কাছে যাবে, না হলে তার কাছে যাবে না, আর যদি কাউরে না পায় পজিশনওয়ালা, তাহলে একদম পেজের মেইন জায়গাটায় চলে যাবে এবং মেইন জায়গায় টপ এবং লেফটের পজিশন অনুসারে সে নিজেকে বসাবে। তো যেহেতু তার এই প্যারেন্ট যে কন্টেইনারটা আছে সেটার মধ্যে কোনো অন্য কোনো পজিশন প্রপার্টি সেট করা নাই, সেজন্য সে একদম প্যারেন্টে গিয়ে এই যে যেখানে মোটর আছে এই জায়গায় গিয়ে বসে গেছে। তো আমরা যদি মনে করি যে না আমরা অ্যাবসোলিউট দিছি কিন্তু এটা তার এই প্যারেন্ট যে আছে ওই বক্সগুলোর প্যারেন্ট হচ্ছে কন্টেইনার, তার পজিশনের চাইতে সে বসবে, সেক্ষেত্রে আমরা জাস্ট এইখানে যদি আমরা এই কন্টেইনারের মধ্যে একটা পজিশন অ্যাড করে দেই যে এটার পজিশন হচ্ছে রিলেটিভ, সেই ক্ষেত্রে আর কোনো কিছু আমরা সেট করতেছি না, তার মানে এই কন্টেইনারটা যেখানে থাকা সেখানেই থাকবে, আর তার ভিতরে যতগুলো অ্যাবসোলিউট আছে সেইগুলো হচ্ছে তখন এই কন্টেইনারের রেফারেন্সে চেঞ্জ হয়ে যাবে। তো এখন কি হচ্ছে, কন্টেইনার হচ্ছে এইরকম, তার রেফারেন্সে গিয়ে যেহেতু বলছি আমাদের লেফটে 50 টপে 50, তাই বক্স 2 এইভাবে সরে গেছে। তো জিনিসটা তোমাদের কাছে এখন কিছুটা কনফিউজিং লাগাটাই খুবই খুবই স্বাভাবিক, যে এই অ্যাবসোলিউট পজিশন বা ওই পজিশনটা আসলে কাহিনীটা করতেছেটা কি। সো তোমাকে যদি হচ্ছে ইন্টারভিউতে কেউ প্রশ্ন করে যে আচ্ছা সিএসএস পজিশন সম্পর্কে তুমি কতটুকু জানো, তখন বলবা যে ভাই থামেন বা আপু থামেন, আমার কাছে খুবই সিম্পল অ্যান্সার আছে। সিম্পল অ্যান্সার কি? পজিশন 4-5 রকমের হইতে পারে, স্ট্যাটিক, ফিক্সড, অ্যাবসোলিউট, রিলেটিভ এবং স্টিকি, এরকম 4-5টা হইতে পারে। কিন্তু এর মধ্যে সবচেয়ে কনফিউজিং হচ্ছে অ্যাবসোলিউট এবং হচ্ছে রিলেটিভ। তো রিলেটিভটা আগে বলি। রিলেটিভটা কি? সেটা হচ্ছে যখন আমরা অনেকগুলো এলিমেন্টস থাকবে তার মধ্যে যদি আমি রিলেটিভ সেট করি তাহলে তারা সে আর কিছুই করবে না আনলেস আমি কোনো একটা পজিশন চেঞ্জ করার জিনিস সেট না করি। ধরেন আমি হচ্ছে পজিশন রিলেটিভ সেট করছি, এরপরে বলছি লেফট 10 পিক্সেল বা 100 পিক্সেল, তাইলে সে যেই জায়গায় থাকার কথা ছিল নেচারালি ওই জায়গাটা খালি থাকবে এবং সে ওই জায়গা থেকে লেফটে এই সরে যাবে। যদি আমি 100 পিক্সেল দিই 100 দিকে সরবে, টপ থেকে যদি দিই তাহলে টপ থেকে 100 সরবে, বটম থেকে দিলে ওইভাবে সে সরবে, কিন্তু তার যেই আসল জায়গাটা ওই জায়গাটা খালি থাকবে। আর আরেকটা ভেজাইল্লা জিনিস হচ্ছে অ্যাবসোলিউট পজিশন। তো এটা ভেজাইল্লা কারণ কি? কারণ যদি আমি কোনো একটা এলিমেন্টকে অ্যাবসোলিউট করি তাহলে তার জায়গাটা সে হারাই ফেলে, সে ওই জায়গাতে উঠে যায়, উঠে গিয়ে তার যেই কন্টেইনার আছে তার একটা সাইডে চলে যায় যদি আমি কোনো পজিশন সেট না করি। এরপর যদি আমি পজিশন সেট করি যে আচ্ছা তুমি লেফট দিকে 100 পিক্সেল সরো বা টপ থেকে তুমি 100 পিক্সেল সরো, তাইলে সে দেখবে যে সে যেই জায়গার মধ্যে আছে তার উপরের লেভেলের কোনো একটা এলিমেন্টের মধ্যে কোনো পজিশন সেট করা আছে কিনা। যদি থাকে তাইলে যদি উপরের প্যারেন্টে যদি কোনো রিলেটিভ পজিশন থাকে, কিছু একটা থাকে, তাইলে প্যারেন্ট যেই কন্টেইনারের পজিশন সেট করা আছে তার রেফারেন্সে সে সরে যাবে। যদি সে দেখলো যে আচ্ছা আমার উপরে নাই, তার উপরে নাই, তার উপরে কারো কাছেই কোনো পজিশন নাই, তাহলে সে একদম মেইন যে ওয়েবসাইটটা আছে তার একদম লেফটের বা টপের যে পজিশন সেট করা হয়েছে সেই হিসাবে চেঞ্জ হয়ে যাবে। এরটুক যদি তুমি বলতে পারো তাহলে মোটামুটি তুমি কোর জিনিসটা অ্যান্সার দিয়ে দিছো। এরপরে তোমার মন চাইলে তুমি স্টিকি বা তুমি চাইলে ফিক্সড অথবা তুমি স্ট্যাটিক এই জিনিসগুলো অ্যান্সার দিতে পারো। সো এই ভিডিওটা আপাতত এখানেই থাকলো, দেখা হবে নেক্সট ভিডিওতে।